আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্পকালীন কথায়। তো আজকের বিষয় হচ্ছে হালাল জিনিসগুলা, আম, হারাম জিনিসগুলা এখন হালালে পরিণত করছি। তো অবশ্যই তো করছি, এটা অনেক আগের থেকেই চলে আসে। হারাম জিনিসগুলো এখন হালাল করে নিচ্ছি, হালাল করে নিচ্ছি, এবং সেটা সার্বজনীন হতে চলেছে। এর কারণ কি? এবং বয়োজ্যেষ্ঠ লোকরাও সেটাকে এখন মেনে নিচ্ছে এবং স্বাভাবিকভাবে ধরে নিচ্ছে। এই বিষয় নিয়ে আসলে আলোচনা করব। তো আমার কন্টেন্টটা থাকবে যে যখন আমরা হারাম জিনিসগুলোকে হালাল বলে মনে করে নিই। তো এটা কেন মনে করে নিই? তো প্রথমত বলবো, আমরা অনেকটাই শিক্ষিত হতে চলেছি। শিক্ষিত পাশাপাশি আমরা প্রথমত যে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি বা বই পুস্তকে, তো এটাকে দেখা যায় যে ইসলামিক যে বিষয়গুলা বা কোরআনের আয়াতের বিষয়গুলা এসব বই খাতাতে লিপিবদ্ধ থাকে না, এবং বই পুস্তকে দেখাও যায় না। যার কারণে পড়াশোনা ঠিকই করছি। পড়াশোনা অনেকেই এটাই ভাবে যে সাথে সাথে মনে হয় পড়াশোনা শিখলে হয়, বা কম কম শিক্ষিত মানুষ ভাবে যে পড়াশোনা শিখলে মনে হয় অনেকটাই আমার কিছুটা সম্মান মিলবে এবং সম্মানিত ভূষিত হবে সমাজ। এই জন্য অনেকে পড়াশোনাটা সবচাইতে বেশি গুরুত্ব বলে মনে করছে এখন কম শিক্ষিতরাও। কিন্তু পড়াশোনার মধ্যে আপনারা দেখবেন আদব কায়দার যে জিনিসগুলো আছে, স্বাভাবিক যে ম্যানার্সগুলো আছে, সেইগুলা এখনকার ছেলেমেয়েরাদের মধ্যে তো দেখতে পাওয়াই যায় না। তো মুরব্বী টাইপের এবং কম শিক্ষিত মানুষরা এটাকে আবার মেনেও নিচ্ছে। যেমন প্রেম করা জিনিসটা অনেক দেখবেন যে ইসলামে একেবারেই হারাম। এরপরেও কি প্রেম মানুষকেই করা ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিবে বা আগামীতে ছাড়বে? না, প্রেমের ধরনও অন্যরকম হয়ে গেছে। এখন প্রেমেরও ধরনও অন্যরকম হয়ে গেছে। দেখা যায় এখন প্রেম করতে গেলে যে তাকে যে সবসময় তার সাথে দেখা করতে হবে এমনও না। মোবাইলের মধ্য দিয়ে এবং একটা মেয়েকে খুব তাড়াতাড়ি যতটা দেখতে পাওয়া যায়, তার সম্বন্ধে যতটা মোবাইলের ভিতর দিয়ে জানা যায়, দেখা যায় তার মধ্যে যে তার প্রতি একটা মেয়ের প্রতি দরদ, তো সেটাও কমে আসে। কারণ আগের দিনের মানুষ একটা মেয়ের জন্য প্রেম করতে গেলে, অনেক আগের কথা আমি বলতেছি, তো তখনও তো প্রেম হতো। তো একটা মেয়ের জন্য জীবন একটা ছেলে দিয়ে দিত। কিন্তু দেখা যায় যে তার বিয়ে হয়ে গেলে বা কোনো কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেলে দেখা যায় যে তার জন্য জীবনও দিয়ে দেয়। সেই মুখের কথাটাও বলতো না, তার কোনো ক্ষয়ক্ষতিও করতো না। হ্যাঁ, তো এখন দেখা যায় প্রেম করতে গেলে অনেক ধরনের MMS তো বেরই হয়ে যায়, আবার ছাড়াছাড়ি হয়ে যায়। ব্রেকআপ কথাটা মানে খুব সহজেই মানা হয়ে গেছে, মানে এটা কোনো ব্যাপারই না। ব্রেকআপ আবার সবার বন্ধু বান্ধবকে মিলেও বলে যে আমরা অনেকটাই ব্রেকআপ হয়েছে, মানে ব্রেকআপ দেখা যায় তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। আবার অনেকটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এবং সংখ্যাও আজকে তুলে ধরে। মানুষের শরম হায়াটা আপনি দেখতে পাচ্ছেন কোথায় চলে গেছে। তো শরম হায়া লজ্জা এগুলো যদি আপনার নামান্তর হয়ে যায়, নেমে যায়, হ্যাঁ, চোখের লজ্জা যদি যখন কমে যায়, তখন দেখবেন আপনার সব ধরনের অপরাধমূলক কাজ করবেন এবং সেটা আপনাকে সার্বজনীন মনে করেন, সেটাকে হারামকে হারামই মনে করুন, তখন সেটাকে আপনি হালাল বলে মনে করবেন। এটা আসলে সার্বিক দিক থেকে আলোচনা, আমি 2টা পর্বে আলোচনা করতে চাচ্ছি যে হারাম জিনিসগুলো যখন, যেমন মদ খাওয়াটা, অনেক সময় দেখবেন যে বিয়ে বাড়িতে কিন্তু মদ খাওয়া হয় অনেকের বাড়িতে, তো সেটাকেই মানুষ এখনো হালাল বলে মনে করে নিচ্ছে যে একদিনের কোনো ব্যাপার না। সেটা মুরব্বীরাও ভাবে সেই জায়গা থেকে সরে আসে যে ছেলে মেয়েরা একটু মজা করুক না, একদিনই তো করবে। তো সেই জিনিসটা, সেটা কি হারাম না? একদিনের জন্য হোক আর আধা দিনের জন্য হোক, 5 মিনিটের জন্য হোক বা 1 মিনিটের জন্য হোক, মদ যে আমি খেয়ে ফেললাম বা হারাম বস্তুটা যে আমি খেয়ে ফেললাম, তো দেখা যায় যে আমার অনেক দিনের নামাজ রোজা এর মধ্যে আমার সম্পূর্ণ হবে না, ভালোভাবে সম্পূর্ণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং যদি ভুলের কারণে কেউ খেয়ে থাকে, যদি কোনো ভুলের কারণে, ইচ্ছাকৃতভাবে না, ভুলের কারণে কারোর দ্বারা খাওয়ানো হয়ে থাকে, সে যদি আল্লাহর কাছে মাপ চায় হয়তো বা তার মাপ হয়ে যাবে, অবশ্যই তার মাপ হবে। আল্লাহ তো ক্ষমাশীল। তো তো এই ব্যাপারগুলো এখনো দেখা যায় যে খুব স্বাভাবিক বলে মেনে যে মদ খায়ও না বা যার খাওয়ার ইচ্ছাও নাই, সেও একবার চেখে দেখার চেষ্টা করে। তো লিভিং রিলেশন, এখন কথাগুলো শুনতে পাওয়া যায় বিভিন্ন নায়ক নায়িকা, যারা নায়ক নায়িকা তো আছে, এগুলো আসলে বুঝায় না, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে যারা নাটক করতো। সেদিন আমি একটা নাটক, একটা মহিলার নামটা আমি পরে জানতে পেরেছি। আসলে আমি নাটক
নাটকের নায়ক নায়িকাদের নাম টাম তেমন জানি না, বলতেও পারি না। তো তার নাম হচ্ছে স্বাগতা। উনি বলেছে যে এখন তো ডিভোর্স হওয়া এবং রিভেল মানে লিভিং রিলেশন যেটাকে বলে, হ্যাঁ, রিভেল রিলেশন যেটাকে বলে, তো সেটা খুব সহজ হয়ে গেছে, সেটা কোনো আবার এমনও তিনি বলেছে যে এই কথা বলেছি বলে দেখবেন আমাকে কত ধরনের গালি আছে। তো উনি আবার এটা বলছে যে কোন ধর্মে আছে মানুষকে গালি দেওয়া সমীচীন। তো মানুষকে গালি দেওয়া সমীচীন না কোনো ধর্মেই বলা হয়নি। তবে আল্লাহ একই বলেন এই যে আপনি হালালকে হালালই বলবেন আর হারামকে হারামই বলবেন, এবং সৎকর্মের জন্য মানুষকে উপদেশ দিতে করেছে এবং অসৎকর্মের জন্য মানুষকে নিষেধ করেছেন। এইগুলো কথা কি কোরআনের আয়াতের মধ্যে আছে তিনি সেটা জানেন না, আসলে তারা পড়ে নেই। তারা দেখা যায় যে বইয়ের পুস্তকের পড়ে এটাই সবচাইতে আমি প্রথম নম্বর পয়েন্টে হবে যে বইয়ের খাতার মধ্যে আমাদের ইসলামের যে জ্ঞানগুলো আছে বা নবী রাসুলের বা আল্লাহর আয়াতের যে কোরআনের আয়াতের যে বর্ণনা আছে সেই বর্ণনা লিখে কোনো আন্ডারলাইন করে দেওয়া নাই এবং সেটাকে জরুরি বার্তা মনে করে এই বই পুস্তকে এগুলা দেওয়ার নাই বলে ছেলেমেয়েরা পড়াশোনা শুধু শিখছে কিছুটা চাকরির আশা এই মাথায় রেখে, এবং ভবিষ্যতে আমি টাকা রোজগার করব, ধনী হব, ধনী হয়ে বিদেশ যাব, এখানে ঘুরবো, ওইখানে নিজের ক্যারিয়ার করবো, এ নিয়েই ব্যস্ত হচ্ছে। কিন্তু স্বাভাবিক যে আদব কায়দাগুলো, স্বাভাবিক কায়দা ইনফর্মাল যে টিচগুলো আছে তারা সেগুলা আসলে পরিবার থেকে এখন আর পাচ্ছে না। কারণ সেসব মহিলারা তো এখনকার যে মারা তারা তো একদম শিক্ষিত মানুষ, তারাও তো সেভাবে পড়াশোনা করে আসছে। আধুনিক বলতে তারা আসলে তখন তো আর অতটা এখনকার মারা আছে, তখন তো উগ্রতার একটু পরিমাণ কম আসছে। তো দিনে দিনে লজ্জা হায়া এসব আসলে দিনে দিনে কমতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মহিলা আছে, এই মহিলার ভিডিওটা প্রায়ই চলে আসে, উনি অনেক ভাইরাল। তো রুবাইদা ফাতেমা তনি, এই মহিলাটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো যারা কাপড় টাপড় অনলাইনে বিক্রি করে তাদের আবার নাম দেওয়া হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো তাদেরকে দেখা পাওয়া যায় বিভিন্ন কমেন্টের অনেক ধরনের মানে সেসব ভিডিওর মধ্যে সেসব মহিলার মানে যেসব একটু অর্ধনগ্নতা টাইপের মহিলারা যারা ভিডিও করে থাকে তাদের ভিডিওতে বেশিরভাগ মানুষ পুরুষই থাকে, মহিলাদের চাইতে পুরুষ বেশি থাকে। পুরুষরা কিন্তু কাপড় চোপড় তারা কিনে না, তারা আসলে তাকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করে, চিনি ছাড়া নাড়া দেওয়ার চেষ্টা করে। তো সেই সব মহিলা আবার এমনভাবে উত্তর দেয়, তো সেই উত্তরটা সে ভাবছে কি কোনো যুক্তিযুক্ত। আপনি যখনই যুক্তিযুক্ত কোনো উত্তর দিতে যাবেন বা যুক্তি দিতে যাবেন, আপনি উক্তি দিতে পারেন। একটা মানুষ দেখা যায় যে তিনিও পড়াশোনা করেছে, তো একটা মানুষ যখন বেপর্দা টাইপের কোনো মানুষ বা কোনো উলঙ্গ টাইপের মানুষ যখন আপনাকে কোনো কথার উত্তর দিবে তখন দেখবেন এমন কথাটা আসবে। যেমন নায়িকাই না গায়িকাকে কে জানো মহিলাটা বলছে স্বাগত, যেমন কোন ধর্মে আছে, উনি আবার এটা জানে যে কোন ধর্মেই তো নাই যে মানুষকে গালি দেওয়ার, কিন্তু উনি হালাল হারামের যে একটা বিবেচনার আয়াত যে আসে সেটা তিনি কিন্তু পড়েন। উনি সুবিধা মতো একটা আয়াত পড়ে নিয়েছে, হয়তো বা নবীর কোনো বাণীকে, মুখ নিঃসৃত বাণীকে, হ্যাঁ হাদিস, সেটা পড়ে জীবনযাপন শুরু করে দিয়েছে। কিন্তু হালাল হারাম জিনিসটা আছে সেটা মনে করেন, যেটা তার সুবিধার্থে যে আয়াত হবে সেটা তিনি সবাইকে বলে বেড়াবে। যেমন এখন ছোট পোশাক পরা, যে বড় পোশাক পরবে, একসময় দেখবে ছোট পোশাক যারা পরবে তারা বড় পোশাককে লম্বা চড়া বা গাউনধারী বা বোরকা পরা মেয়েদের তখন তারা বেহেনজি বলে একটা ধারণা দেবে। তো ইন্ডিয়াতে এই ধারণা চলে আসছে, অনেক শর্ট ভিডিওতে দেখা যায় যে মডার্ন মেয়ে তাদেরকে বলে যারা ছোট ছোট ড্রেস পরে। যখন হারাম বিষয়গুলা পরিশেষে বলতে, যখন হারাম বিষয়গুলা সমাজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে আসবে তখন দেখবেন ধর্ষণের পরিমাণ বেশি বেড়ে যাবে, সমাজে অবক্ষয় হবে, ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচারের পরিমাণ বেড়ে যাবে। প্রায় দেখছেন এখন ব্যভিচারের পরিমাণ অনেকটাই বেশি, যেখানে আপনার নারীদের আপনারা দেখতে পারেন নারী নিয়ে যতটা কথা হচ্ছে, নারীবাদী নিয়ে কথা হচ্ছে, তো সেই দেশে কি আপনি দেখতে পাচ্ছেন যে নারী নির্যাতনের জিনিসটা কমাতে পারছেন? সেই দেশেই দেখবেন আরো নারী নির্যাতনের পরিমাণ বেশি। তো আরব দেশের নারী নির্যাতনের পরিমাণ আপনি কতটুকু দেখতে পান? 1% দেখতে পান। আর বাংলাদেশের নারী নির্যাতনের পরিমাণ আপনি দেখবেন কতটুকু আপনি দেখতে পান। শুধু আমি বাংলাদেশের কথা বলছি না, আমেরিকার দেশের মধ্যে নারী নির্যাতনের সংখ্যা আপনি কতটা দেখতে পান? হ্যাঁ, নারী নির্যাতনের সংখ্যা দেখা যায় যে তাদের
খুব একটা বেশি, অনেকটাই বেশি। তো সেই এখানে নারীকে যতটা আপনি স্বাধীন করে দেওয়া হয়েছে, তার নারীর নির্যাতনের পরিমাণটাও তত বেশি। তাই বলে আমরা এই জিনিসটা না যে আমরা স্বাধীন হব না, স্বাধীন হওয়া এই মানে না, সে নিয়ে আমি বিদ্রোহী হয়েছে যে স্বাধীনতার নামে আমরা নারীরা আসলে স্বাধীনতার নামে কতটা খর্ব করছি স্বাধীনতাকে, সেই নিয়ে আমি ভিডিও চলে আসব। তো আজকে ভিডিওটা আমি এতটুকুই করার চেষ্টা করলাম। এইটা আসলে বিশদ বিষয়, বিশদ বিষয়। তো এটা আমি দ্বিতীয় পর্বে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।